রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন এই তো বাজে ঘড়িতে সকাল 6:15 মতো, তো ঘুমের থেকে উঠেও গেছি। আর জানো তো আজকে একটা বিশেষ কাজও আছে, সেটা হচ্ছে আজকে হেয়ারটা কাট করতে যাব। তো সেটাই দেখছিলাম যে চুলটা ঠিক কতটা কাটা পড়বে। তো দেখলাম মোটামুটি নিচ থেকে 4 আঙুল মতো না কাটলেই নয়, নিচের দিকটা খুব বাজে হয়ে গেছে। প্লাস আমার সামনে যে লেয়ারগুলো দেওয়া থাকে না, সেগুলোকেও একটুখানি শেপ করতে হবে। তো যার জন্য বলতে পারো সংসারের কাজ টাজ তাড়াতাড়ি সেরে আমাকে বেরোতেও হবে। তাই এই যে সকালবেলা উঠেছি, এখন থেকে একদম ফুল ফোর্সে আমায় কাজ করতে হবে। তো আজকে তো বুধবার, তো সকালবেলা একটুখানি উঠে না ছাতেই আসতে হয়েছে। এই যে ঠাকুরের জামা কাপড়গুলো সেইগুলো ধুয়ে দিতে হবে, নাহলে পরের দিকে আবার রান্নাবান্নায় হাত দিয়ে দিতে, তারপরে আবার জামা চেঞ্জ করা, আবার আসা, সে বহুত একটা ঝামেলার কাজ আমার কাছে মনে হয়। তো সেই জন্য ভাবলাম এগুলো করতে তো বেশিক্ষণ লাগবে না, আর হয়তো 10টা মিনিট লাগবে। তো তাড়াতাড়ি করে এগুলোকে করেও নেই। আর জানো তো সকালবেলা যখন ছাদে এসেছি, রোদ ছিল ঠিকই, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল না ছাদ থেকে, তো যেতেই ইচ্ছা করছিল না। দেখো জামা কাপড়, এমনকি আমার চুলগুলো একদম ফুললি উড়ছে, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর দেখবা সকাল বলো বা ভোর ভোর বলো, এইরকম হাওয়াটা কিন্তু দারুণ সুন্দর লাগে। আর এই দেখো আমার কুন্দ গাছে আজকে প্রথম ফুল ফুটেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো ভীষণ ভালো লাগলো। কারণ এই কুন্দ গাছটায় কবে যে ফুল ফুটবে তার জন্য আমি অপেক্ষা করে থাকি, কারণ এই ফুল দিয়ে ঠাকুর সাজাতে ভীষণ সুন্দর লাগে। আর কি ফুলগুলো না ঠিক তারার মতো থাকে, তো দেখতে দেখতে খুব সুন্দর লাগে। তো এই যে নিচে চলে এসেছি, এসে ওখানে কিসমিস ভেজানো জলটা খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে চালও ভিজিয়ে রেখেছি। আর সকালবেলা এখন করবো হচ্ছে বাঁধাকপি। তো দেরি যেহেতু একটুখানি হয়ে গেছে, তো আগেই ওইদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে এখন হচ্ছে বাঁধাকপি করবো। তো তারই সব জোগাড় যন্ত্র সেরে নিচ্ছি। আর জানো তো ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে বাঁধাকপি করি, তারপরে হঠাৎ মনে পড়লো ফ্রিজে তো একটুখানি মাছের মাথা রয়েছে। তো দেখো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাছের মাথাটা বার করে কোনো রকমের শুধু বরফটা ঠান্ডা ভাবটা কাটিয়েছি, এখনও মাছের নুন হলুদ মাখানোর সময় পাইনি। তো সেই জন্য না একবারেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ কৌশিকে তো আবার ট্রেন ধরার তাড়া রয়েছে। এখন আমি যদি 1 মিনিটও লেট করি না, সেটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। তো তাড়াতাড়ি সমস্ত রান্নাবান্নাগুলো সারতে হবে। কৌশিক কি বলো তো, সকালবেলা যতক্ষণ না বেরোয় না, আমার যেন দম ফেলার সময় থাকে না। কখনো লাঞ্চ বক্সটা প্যাক করতে পারবো, তারপরে বলতে পারবো আমি একটুখানি দম নিতে পারবো। তো এইখানে বললাম না, আমার যে ফ্রিজে মাছের মাথাটা ছিল, খেয়াল ছিল না, যার জন্য দেখো আমি মশলা কষিয়েই বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা যে ভেজেছি অ্যাড করব সেটা পর্যন্ত খেয়াল নেই। সকালবেলা আজকে মাথাতেই ছিল না যে আমাকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে হবে। তো বাঁধাকপি তো মাছের মাথাটা দিয়ে মশলা দিয়ে কষাতেই আজকে ভুলে গেছি। তো কি আর করা যাবে, বাঁধাকপিটা যখন নাড়ছিলাম তারই মধ্যে দিয়ে দিয়েছি। ওই সব কিছু মিলেমিশে একটা ঘ্যাঁট মতো হয়ে যাবে। তো এইখানে বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো এই 7-8 মিনিট মতো ঢাকা দিয়েছি, তারপরে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো চলো এখন বাঁধাকপিটা আগে নামিয়ে নেই, তারপরে এখানে এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে হচ্ছে রুটি করা। কারণ কি বলতো, এঁটো কাটার মধ্যে না রুটি করতে আমার একটুও ভালো লাগে না, কেমন যেন অস্বস্তিজনক লাগে। তাই যখনই রুটি করি গ্যাস আমার পরিষ্কার চাই। তো ওদিকে রুটিটাও করে নিয়েছি, দিয়ে চলো এখন আগে লাঞ্চ বক্সটা প্যাক করে দিই। এত গরম লাগছে না, পেরে উঠছি না সকালবেলা। জানো তো এইদিকে টেবিলের কাছে আর কি হাওয়া ফ্যানটা চালানো থাকে যখন চিমনিটা অফ থাকে, তবুও জানো তো এই হাওয়া যেন আমার গায়ে গিয়ে লাগে না, এত গরম লাগে সকালবেলা রান্নাঘরে। তো কৌশিক বেরিয়ে গেলে ওদিকে বাপিকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে এখানে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। সকালবেলা থেকে ওই একটুখানি কিশমিশের জল কিংবা ধরো 1 গ্লাস জল খেয়ে এতগুলো কাজ করি, তো তারপরে কৌশিক বেরিয়ে গেলে যেন বড্ড খিদে পেয়ে যায়। তো খাওয়া দাওয়া করে না একটু ছাদে এসেছিলাম, কারণ আমাকে এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই দেখো যে জেড প্ল্যান্টের কাটিংগুলো আমি না নর্মালি ডাল কেটে মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তো সেগুলোতে দেখছি ভালোভাবে না চারা বেরিয়ে গেছে। তো এইগুলোকে একটা অন্য টবে সুন্দরভাবে লাগাতে হবে। আর এই যে মাটির টবটা দেখছো না, এই টবটা হচ্ছে মাকে দিয়ে আসবো। মা বললো কি একটা গাছের চারা বেরিয়েছে আমাকে দেবে, তো তার জন্য মাকে একটা খালি টব দিয়ে আসতে। কি বলো তো, আগে না মার কাছ থেকে নর্মালি গাছ নিয়ে চলে আসতাম, কিন্তু এখন দেখি মার কাছে যদি টবে দিয়ে আসি না, মা সুন্দরভাবে সার টার দিয়ে ভালোভাবে বসিয়ে রেডি করে দেয়।
আর এইদিকে দেখো জানো কি করছি, এদিকে হচ্ছে দেখো দু কালারের দুটো টাইম ফুল ফুটেছে না। অনেক সময় না ফোনে দেখেছি এইভাবে টাইম ফুলের যদি দুটো কালার থাকে না, অনেক সময় পরাগ সংযোগ ঘটিয়ে দিলে না নতুন কালারের একটা ফুল তৈরি হয়। তো জানি না এই এক্সপেরিমেন্টটা আমার কাছে কতটা ফলদায়ক হবে, তবে ওই যে করতে দেখি মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে যেদিন এরকম একসাথে দুখানা ফুল ফুটবে মনে করে এই জিনিসটা করব। তো আজকে করে দেখলাম, তো দেখি এবার নতুন কালারের ফুল হয় কি না। যদি হয় তাহলে তো বলতে পারো আমার থেকে খুশি কেউ থাকবে না, সেই ফুলও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তারপরে নিচে চলে এসেছি, এখন এদিকে সংসারে যা টুকিটাকি কাজগুলো আছে সেগুলোকেই সব সারতে হবে, তারপর রান্না করা, তারপরে আমার বেরোনো। এবার দেখো পার্লারে যাব, এবার যেহেতু চুল কাটবো তো ওই বাড়ি এসে তো স্নান করতেই হবে, যার জন্য বিকেলের দিকে যে যাব সেটাও সম্ভব না, আমাকে সকালের ফাঁকে মানে সকালের মধ্যেই এক ফাঁকে বেরোতে হবে, কারণ বাড়ি এসে স্নান করা রয়েছে, মাথাটায় শ্যাম্পু করা রয়েছে, অনেক কাজ থাকে। তো ভাবলাম যে তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সারি, কিন্তু তাড়াতাড়ি বললেই কি আর তাড়াতাড়ি, কুচকাচ কাজ সংসারের মধ্যে এত থাকে, তাড়াতাড়ি বললেই তাড়াতাড়ি করা যায় না। তো চলো এইদিকে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আগের দিন আমি নৈহাটিতে গেছিলাম। হ্যাঁ গো শিওর, মানে তুমি ঠিকঠাকই বলেছো, ওটা নৈহাটি স্টেশনই ছিল। আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, মৌসোনা আইডি থেকে দিদিভাই, সিম্পল বিদিতা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, তোমার ভিডিও প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো, তোমার জন্য অনেক ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ গো, তোমার জন্যও অনেক ভালোবাসা রইল। আর কমেন্ট করেছিল মনির সংসার আইডি থেকে দিদিভাই, আসলাম মোল্লা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো আমি রোজ সকালে তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ গো। আর লোপামুদ্রাদি কমেন্ট করেছো তুমি কি মাছ ভাজার সময় জিরে দিয়ে দাও? না গো, মাছ ভাজার সময় জিরে দিলে তো একদম পুড়ে যাবে, যখন মশলাটা কষাই তখনই ওর মধ্যে জিরের গুঁড়ো দিই। আর তুমি লিখেছো না তোমাকে আর কৌশিককে খুব সুন্দর লাগছিল, তো থ্যাংক ইউ। আর তুমি আর একটা কথা জানতে চেয়েছো যে আমি বাইরে কোথাও গেলে চশমা পরি কিনা। হ্যাঁ গো, বাইরে গেলে আমার চশমা লাগবেই, কারণ আমার না ওই কি এটাকে প্লাস পাওয়ার বলে না মাইনাস পাওয়ার বলে আমি জানি না, আমি কাছের সব কিছু দেখতে পেলেও খোলা চোখে আমি দূরের কিছু দেখতে পাই না। তো যার জন্য রাস্তাঘাটে বেরোলে চশমা আমার মাস্ট, নাহলে সামনে দিয়ে চেনা লোক বেরিয়ে গেলেও তাকে আমি বুঝতে পারবো না, পরবর্তীকালে দেখবো সে আমার ওপর রেগে মেগে বসে আছে যে কেন রাস্তায় দেখা হয়েছে তার সাথে কথা বলিনি। আর কি বলো তো, এই জিনিসটা না আমি আগে অনেকবার ফেস করেছি, তখন অতটা চশমা পরতাম না, ভালো লাগতো না। তো ওই রকম না রাস্তায় দিয়ে ধরো যাচ্ছি, কেউ ধরো একটা চেনা লোক যাচ্ছে, আমি হয়তো তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম, কিন্তু সে কে যথারীতি আমি অতটা মুখটা স্পষ্ট হলো না। পরে তার সাথে যখন দেখা হয়েছে তখন বলেছে হ্যাঁ সেদিনকে তো রাস্তায় দেখলাম, কথাও বললি না। তো বলতে পারো এইসবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই না এখন আমি চশমাটা পরেই রাস্তায় বেরোই। আর দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি, সেদিনকে একটা লিপস্টিক কিনেছিলাম না, বললাম মার সাথে গিয়ে, সেই ধরো মনে হয় গত সপ্তাহে কিনেছি, তো তারপর তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই দেখো এই কালারটা কিনেছি, এত সুন্দর কালারটা না, হাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যখন মানে ঠোঁটে অ্যাপ্লাই করা হবে না ভীষণ সুন্দর লাগবে। এই কালারটা না আগেও আমার কাছে একটা ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো, তো যার জন্য আবার একটা সেম শেডই কিনলাম। এই শেডটা না আমার মুখের সাথে মানে আমার মনে হয় খুব ভালো মানায়। তো পুজোর সময় তো ওটা মানে ওটা নতুন ভাঙবো, তো তখন যখন ইউজ করবো তখন কিন্তু তোমরা বলো আমার মুখের সাথে কেমন মানাচ্ছে। তো এইখানে টুকটাক একটুখানি ডাস্টিংয়ের কাজ আছে, সেগুলোই করছি, আজকে বেশি করতে যাব না, তাহলে আবার বেরোতে পারবো না। দেখলে তো এইদিকে কাঁচগুলোর কাছে কি ধুলো ময়লা হয়েছে, মানে একদিন যদি আমি না করি না পরের দিনই এত ধুলো হয়ে থাকে, যার জন্য বাবা এখন আমি প্রত্যেক দিন ডেলি বেসিসে ওই হয়তো এক্সট্রা করে আর 10 মিনিট মতো লাগে, যেহেতু প্রত্যেক দিনই করি, তো ওই 10 মিনিট টাইম আমি বার করে নিই, তাহলে আমার একটুখানি মনে হয় যেন খাটনিটা কম হয়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল কাবেরী সূত্রধর আইডি থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, সিমরান সিনহা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার পুজো দিয়ে আমার খুব ভালো লাগে আর ঠাকুরকেও খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গো। আর মুস্কান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো দিদি আমার বিয়ে হয়নি কিন্তু তোমার কাজ দেখে আমি অনেক কিছু শিখে গেছি, থ্যাংক ইউ গো। তাহলে দেখবে বিয়ের পর তোমার আর অতটা অসুবিধা হবে না, কারণ আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে, আমি কিচ্ছু কাজ পারতাম না তখন, তো প্রথম অবস্থায় একা একা শিখতে তো আমার প্রত্যেকটা কাজ অনেকই কষ্ট হয়েছে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে আয়ুষী, তো আয়ুষী লিখেছে আমার বাবার শরীরটা এখন মোটামুটি ভালোই আছে, তোমার মেবি স্পন্ডেলাইসিসের সমস্যা আছে, মেবি না সত্যি সত্যি গো আমার ঘাড়ে আছে, মানে ডাক্তারে বলেছে কোমরে কোনো সমস্যা নেই, কিন্তু মানে ঘাড়ে স্পন্ডেলাইসিস আমার আছে, ডাক্তারে বলেছে, যার একটু বেশি কাজ করলেই না আমার ঘাড় দিয়ে মানে বলতে পারো পুরো শিরদাঁড়াটাই আমার ব্যথা হওয়া শুরু হয়ে যায়। আর তুমি আরও
শর্টটা লিখেছো যে এক্সারসাইজ করে নিও। আর এক্সারসাইজ কি আর বলবো, দুঃখের কথা, মানে তুমি বলার আগেই আমি না 2 দিন এক্সারসাইজ করেছি, করে আমার শিরদাঁড়ার ব্যথাটা তো কমে গেছে, ওটা আর নেই, কিন্তু দুদিকের আর কি শিরদাঁড়ার দুদিকে যে মাংসগুলো থাকে আর কি, যে মাংস পেশিগুলো থাকে না, সেইগুলোতে বলতে পারো একদম বিষের মতো ব্যথা। আমি এই সাইড ও সাইড নড়তে পারছি না, নড়তে গেলেই খচখচ করে লাগছে। মানে আমি যে এখন অনেক কী ভুগছি না, এই ব্যথা ব্যথা করে আমি মানে শেষ হয়ে যাচ্ছি। একদিক কমাচ্ছি তো আর একদিক বাড়ছে, যার জন্য বলতে পারো আমি এত চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার, কিন্তু আমার শরীর সাথ দিচ্ছে না। যদি এর মধ্যে একটু চেপে চুপে কাজ করতে যাচ্ছি, পরের দিন মানে কোমরটা আমার সঙ্গে আর সঙ্গ দিচ্ছে না। কবে যে আমার এইসব কমবে আমি নিজেও বুঝতে পারছি না। তবে এক্সারসাইজ তো শুরু করেছি কয়েকদিন, মানে মাঝে তো পুরো বন্ধ ছিল, যার জন্য হঠাৎ করে যেই শুরু করেছি অনেকটাই কষ্ট হচ্ছে। তো এক্সারসাইজটা আবার যখন রেগুলারিটি মেনটেন করে করবো তখন আবার ঠিক হয়ে যাবে। তো এইদিকে সকালবেলা বাপিকে বললাম একটুখানি চিকেন এনে দাও, কৌশিক বলেছে আজকে চিকেনই খাবে, কারণ এই সপ্তাহে তো বাড়িতে চিকেন এখনও করা হয়নি। তো বাপি যে চিকেন এনে দিয়েছে, তাহলে ঝটপট চিকেনটা রান্না করি, তাড়াতাড়ি বেরোতে হবে। তো চিকেনটা আমি যেভাবে করি সেইভাবেই করব, কারণ তাড়াহুড়োর মধ্যে না বেশি এক্সপেরিমেন্ট করতে একদম সময় থাকে না। তো তাড়াহুড়ো বোধে মানে যেরকমভাবে করে আমি অভ্যস্ত সেইভাবেই করব। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ববিত্রা রুদ্র আন্টি, আর মুস্কান আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে তুমি যে আমার নামটা কমেন্টে নেবে, আমি ভাবতেই পারি না। মাইতে না ভাবার কি আছে গো, কিন্তু কি বলো তো, এক একদিন আমার নিজের কথা শেয়ার করার এত তোমাদের সাথে থাকে, সেদিন না একটুখানি নামগুলো বাদ হয়ে যায়। তবে যেদিনকে অল্প কথা শেয়ার করার থাকে সেদিনকে কিন্তু সবার নাম আমি নিয়ে থাকি। আর কমেন্ট করেছো সুরভিদি। তো আগের দিন একটা কোশ্চেন করেছিলাম না যে আমরা মেয়েরা সব কিছু করলেও যেটা করতে পারি না সেটা কেন হাইলাইট হয়, তো সেখানে তো অনেকে অনেক রকমেরই উত্তর দিয়েছো। কেউ কেউ তো বলেছো যে তোমাদের সংসার লাইফ আমার থেকে অনেকটাই বেশি, তো সেখানেও তোমরা খুঁজে পাওনি। আমিও না মাঝে মধ্যে ভাবি এইসব আর ভাববো না, কিন্তু ওই যে যখন কথাগুলো শুনি না তখন খুব খারাপ লাগে। আর দেখছো তো রিসেন্টলি আমার কোমরের ব্যথাটা খুব বেড়েছে, এই সমস্ত কিছু নিয়েও আমি কাজ করে যাচ্ছি, তাতেও মানুষের থেকে যদি একটুখানি মানে কি বলবো, একটু যদি সহানুভূতি না পাওয়া যায় যে না এই মানুষটাও তো কোমরের এত ব্যথা নিয়ে কাজ করছে, যদি ওর একটা দুটো একটু বাদ চলে যায় কি দরকার আছে বলার, হয়তো পরের দিন করে দেবে, কিন্তু সেই জিনিসটা কেউ বোঝে না। যারটাই টাইমে দিতে পারবো না তারই মুখ বার হয়ে যাবে, তখন জানো তো খুব কষ্ট লাগে যে আমিও তো পাচ্ছি না, আমার দিকটা তো কেউ দেখছে না। তো এই জায়গাগুলোতেই না আমার বিশ্বাস করো খুব খারাপ লাগে। তো আর কমেন্ট করেছিল মেলোডি আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল মনীষা জুমাই আইডি থেকে দিদিভাই। আর মনামি সরকার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে দিদিভাই তুমি সন্ধেবেলায় কি স্নান করে সন্ধে দিতে চাও? না গো, একদমই না। যদি দেখি যে প্রচণ্ড গরমে ঘেমে গেছি, খুব বেশি হলে একটু গাটা ধুয়ে নেই, আর যদি দেখি যে নর্মালি আছে তাহলে শুধু নাইটিটা চেঞ্জ করে নিয়েই সন্ধে দেই। আর কমেন্ট করেছিল অহনা দাস দিদিভাই। তো দিদিভাই তুমি তো অনেক বড় মানে কমেন্টটা করেছো, তার রিপ্লাই দেখো তোমাকে আমি দিয়ে দিয়েছি। তো তুমি যে পয়েন্টগুলো বলেছো সেগুলোও যথেষ্ট সত্যি, কিন্তু ওই তোমাকে লাস্টে একটা কথা লিখেছি না যে সবার কালচার সমান না। তো দেখো আমরা যখন বিয়ে হয়ে আসি আমরা তো জানি যে আমার কালচার এইটা, আমাকে এইভাবেই থাকতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপটা মানে খারাপটা আমি নাই বা ভাবলাম, একটু তো ভালো থাকারও চেষ্টা করা যেতে পারে। তো সেইগুলোই আমি আর কি শেয়ার করি। কি বলো তো, এইসব কথা না সম্পূর্ণটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি কোনো নেগেটিভিটি আমার ভিডিওর মধ্যে দেখাতে চাই না। তো যদি কোনো দিন ভগবান আমাকে ভিডিওর মধ্যে শেয়ার করতে বাধ্য করে, তো সেদিন তো আমি অবশ্যই শেয়ার করব, সেদিনকে বুঝবো আমি কীরকম আমি অবস্থায় আছি। এই যে মার কাছে চলে এসেছি, বাড়িতে আর ভিডিও করা সম্ভব হয়নি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন মা রেডি হচ্ছে, মাকে নিয়ে যাব হচ্ছে পার্লারে, কারণ মাকে আমি পেছন থেকে দেখতে বলি মা দেখো ওরা যেন বেশি না কাটে, নাহলে দেখবে ওরা না গেলেই যতক্ষণ না ওদের ঠিকঠাক শেপ না আসে ওরা কাটতেই থাকে। তো দেখা যাক চুলটা এখন কতটা কাটি, চুলটা কেটে ফেলতে হবে। কি বলো তো, এই মানে আগে তো প্রচণ্ড হেয়ার ফল হতো, তবে ওই টনিকটা ইউজ করার পর না হেয়ার ফল কমে গিয়ে অনেক ছোটো ছোটো বেবি হেয়ার হয়েছে, আর যেগুলো এখন এত বড় লেন্থ অবধি পৌঁছায়নি, যার জন্য চুলের একদম নিচের দিকগুলো দেখো পুরো সরু হয়ে গেছে, বাট ওপরের দিকগুলো তাও আছে। তবে এইটাও থাকবে না, কারণ সামনে দিয়ে একটুখানি লেয়ার দেবো, তো অনেক কিছু কাজ আছে সেই সব টুকিটাকি করতে হবে। আর এই যে মা আমার একটা শাড়ি গিফট করলো, এটা একটা রেড কালারের শাড়ি, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এই শাড়িটা হচ্ছে মা গিফট করলো, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, বেশ চওড়া পাড় আছে, আর কি আছে সেগুলো পরে শেয়ার করব। তো দেখো এখানে সেমই শাড়ি নেওয়া হয়েছে, আমি লাল কালার নিয়েছি আর বোন নিয়েছে হলুদ কালার। তো দূর থেকে কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই জানিও, আর বললাম তো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো একদম ডিটেলসে, শাড়িগুলো ভীষণ সুন্দর হয়েছে।
অবশ্যই জানিও, পরে তোমাদেরকে যখন পুজোর সমস্ত কালেকশান দেখাবো তখন শাড়িটা খুব ভালোভাবে দেখাবো। আর তোমরা সবাই বলছো না যে আমরা কী কী শাড়ি কিনেছি সেগুলো দেখানোর জন্য, তো সেগুলো পার পিকো করতে দেওয়া ছিল, তো এখন সেগুলো আনবো, দিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে ভিডিওটা আনবো। তো এখানে অনেক কিছুই শাড়ি টাড়ি রয়েছে। তো এই দেখো আর একটা শাড়ি, এটা আর খুলে দেখাবো না কারণ এটা হচ্ছে মাসি মাকে গিফট করেছে, তো এটা এখন আর খুলছি না কারণ শাড়িটা না একটু সিল্ক, তো আমি মানে খুলে ফেললে এখনই আর ঝটপট ভাঁজ করতে পারবো না, যেহেতু এখন বেরোনোর তাড়া রয়েছে, তো সমস্ত কিছু তাড়াতাড়ি করতে হবে। তো এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমার কাছে না একটাও এরকম লাল কালারের শাড়ি নেই, একটাই আছে লাল কালারের, সেই একদম বলতে পারো সুতির কটকটে জামদানি, যেটাকে আমি পরতে পারি না। তো এইটা একটু হালকা ফুলকা আছে, ইচ্ছা আছে এদিক ওদিক পরে যেতে পারবো। তো চলো এখন আগে বেরোই, তারপর আবার পরে কথা হচ্ছে। আর এরপর আর না ভিডিও করা হয়নি কারণ পার্লার থেকে আসতেও সময় লেগেছে, তারপর বাড়ি এসে স্নান পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো, যার জন্য আর ক্যামেরাটা অনই করিনি। তো এই দেখো মার কাছ থেকে একটা নতুন টবও নিয়ে এসেছি, মা দেখলাম বেশ কয়েকটা নতুন টপ কিনেছে, তো মার ওখান থেকেই একখানা টপ কিনে নিয়ে চলে এসেছি, কারণ আমার কাছে না অনেকগুলো অ্যাগ্লোনিমার মানে গাছ হয়েছে, প্লাস মার কাছ থেকেও 2-3খানা নিয়ে এসেছি, তো সেইগুলোকেই ভাবলাম হচ্ছে একটা বড় টবের মধ্যে নেই, দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো টবের নিচগুলো আগে একটুখানি ফুটো করে দিয়ে ওখানে একটুখানি হচ্ছে ওই টবের ভাঙা অংশ দিয়ে দিয়েছি যাতে জলটা ভালোভাবে পাস করে, আর তারপরে এখানে এক্সট্রা করে হচ্ছে অন্য আর কি নতুন মাটি দিচ্ছি। তবে জানো তো এই যে বৃষ্টি হচ্ছিল না, মাটিগুলোতে একদমই নিচের দিকগুলো শুকায়নি, পুরো একদম ভেজা ভেজা রয়েছে, তো কি আর করা যাবে, ওই মাটি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে চারিদিকে যে টবের মধ্যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে এখন এক এক করে সমস্তগুলো এই বড় টবের মধ্যে দিয়ে দেবো। তো যখন তো গাছ লাগাতে এসেছিলাম তখন বিকেল ছিল, কিন্তু এই যে গাছ লাগানো কমপ্লিট করতে করতে প্রায় সন্ধে 6টা 20-25 মতো হয়ে গেছিলো। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লিলিমা মাইতি দিদিভাই, সুমনাকর মিউজিক্যাল আইডি থেকে দিদিভাই, মিত্রা মণ্ডল আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই, চুমকি দিদিভাই, টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, দ্য স্যান্ড স্টোরি থেকে দিদিভাই, রাখি পাল দিদিভাই, জিনিয়া রয়, আর কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী বিশ্বাস দিদিভাই, তিথি রাহুল আইডি থেকে দিদিভাই, মৌমিতা নন্দী ব্লগ, দীপর্ণা দেবনন্দা হাজরাজি, জীবনের ওঠাপড়া আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনেকেই জানতে চাইছো যে পুজোর মানে যে শপিংয়ের সেটার কালেকশান কবে দেব। তো আজকে যে ভিডিও দেখছো হয় এই ভিডিওর পরের ভিডিওটাই হবে, না হলে তারপরের ভিডিওটা হবে, একদম কনফার্ম, কারণ আমাদের যে শাড়িগুলো দোকানে দেওয়া ছিল মা রিসেন্টলি আনবে, তারপরেই আমি ভিডিও শ্যুট করে আগামী 1 কি 2 ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা আমাদের পুজোর সমস্ত শাড়ি শপিংগুলো দেখতে পেয়ে যাবে। আর শাড়িগুলো কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানিও, মানে জানাবে, এখনও তোমাদেরকে দেখাইনি। তো এই দেখো এখানে সমস্ত অ্যাগ্লোনিমাগুলোকে লাগিয়ে নিয়েছি, আর এই পাশের টপটায় না অনেকগুলো সেই জেড প্ল্যান দেখলে না, সকালেও বেশ কিছু আর কি অন্য গাছের মধ্যে চারা করেছিলাম, তো সেগুলোকেও একটা টবের মধ্যে দিলাম। তো এবার দেখি যেরকম মন মতো চাইছি সেরকম হয় কিনা। তো এরপর নিচে এসে তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বুধবার, তাই ঠাকুর এই যে সমস্ত ঠাকুর আর কি নামিয়ে তারপর ঠাকুরের আর কি ঠাকুরগুলোকে মুছেছি, তারপর সমস্ত ঠাকুরের কাপড় চোপড় পাল্টে এখন এই যে ঠাকুরকে বসানো। এই বুধবারের সন্ধেবেলা আমার সন্ধে দিতে যে এত সময় লাগে, মানে সন্ধে দিতে সময় লাগে না, তারপরে এই সমস্ত ঠাকুর নামিয়ে আবার সমস্ত ঠাকুর তুলতে অনেক আমার সময় চলে যায়। আর কি বলো তো, ঠাকুরের কাজকর্ম তো অত তাড়াহুড়ো করে করা যায় না, কি পাটা লেগে যায়, একটু ধীরে সুস্থেই করতে হয়, তো যার জন্য সময়টাও অনেকটা বেশি লেগে যায়। তো তারপর নিচের সমস্ত কাজ ছেড়ে এই যে ওপরে চলে এসেছি। আর আজকে জানো তো দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, যার জন্যে দুপুরবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না সেগুলো কিচ্ছু শোকায়নি, সব এইরকমভাবেই ছিল, ওই সব হালকা হালকা ভেজা রয়েছে, তো সেগুলোকেই সব ঘরের এইখানে দড়িতে দিয়ে দিয়েছি। জানো তো দড়িটা টাঙিয়ে ভীষণ সুবিধা হয়েছে, যে জামা কাপড়গুলোই শুকোচ্ছে না, এখানে দড়িতে নিশ্চিন্তে দিয়ে দিতে পারছি। তো গাছ টাছ লাগিয়ে ওখানে পুজোর ওখানে সমস্ত কাজ সেরে এখানে জামা কাপড় মেলা সব সেরে এই ধরো এখন হাত ফাঁকা হলো। তো এখন বাজে হচ্ছে 8:20, কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝা যায় না। আর চুলটা আজকে জানো তো কি কাটলাম তোমাদেরকে ঠিকঠাক বোঝাতেও পারবো না। এই যে চুলগুলো দেখছো না, এগুলো আমার ঠিক এতখানি বড় হয়ে গেছিলো, এই দেখো। তো এইগুলো না অতিরিক্ত বড় হয়ে গেছিলো, যার জন্যে ঠিক এই সাইডটাতে যে আমি লেয়ার মতো রাখতে চাইছিলাম না সেটা হচ্ছিল না। তো সেই জন্যই চুলটাকে মানে ঠিক যতটা কম কাটা যায় ততটাই কেটেছি। তো সেই জন্য না তোমরা আমি যে চুলে অ্যাকচুয়ালি কি কেটেছি সেটা বুঝতে পারছো না, কারণ আমি কিছুই কাটিনি। আর এই যে চুলের নিচগুলো একদম বিশ্রী হয়ে গেছিলো, সেটাকেই একটুখানি শেপ করে এসেছি। তো এই হচ্ছে আমার পুজো পারপাস চুল কাটা, কারণ এর বেশি কাটলে আমার বড় চুলটা আর বড় থাকবে না। তো এখন একটুখানি বসে চলো পরে দেখা হচ্ছে।
আর আজকে আমার সন্ধ্যেবেলার টিফিনে ছিল হচ্ছে মনজিনিসের এই স্লাইস চকলেট কেকটা। জানো তো আমাদের এখানে মনজিনিসে কোনো দিন এই কেকটা দেখিনি, এটা 10 টাকা মতো নিয়েছে। ওই আগের দিন দেখলেন না কাঁচরাপাড়ায় গেছিলাম, তো তখন আনা হয়েছিল। কেকটা মোটামুটি খেতে খারাপ না, তবে যে বলবো খুব ভালো খেতে তাও না, মোটামুটি খেতে। তো তারপর আজকে সন্ধ্যেবেলা বসে বসে এই যে ইংলিশ সিনেমাটা আছে না, এই সিনেমাটাই দেখছিলাম। বেশ সুন্দর লাগে আমার দেখতে। দেখবে কিছু কিছু সিনেমা এমন হয় না, মানে দেখা সিনেমাও দেখতে কিন্তু মাঝে মধ্যে খুব ভালো লাগে। আর এরপর দেখি আজকে হঠাৎ কৌশিক তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আবার আসার সময় নিয়ে এসছে হচ্ছে ফুচকা। আজকে একটা অন্য জায়গার থেকে ফুচকাটা এনেছিল, আলু মাখাটা জাস্ট ফাটাফাটি ছিল, আর তার সাথে টক জলটা, সব কিছু মিলিয়ে কম্বিনেশনটা একদম দুর্দান্ত ছিল। তো চলো আজকের ভিডিওটাই ফুচকা দিয়েই শেষ করি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। এখন আর বেশি কথা বলবো না, কারণ ফুচকাটা খেতে দুর্দান্ত ছিল। এখন তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ ফুচকা দেখলে আমি আমার লোভ সামলাতে পারি না। তো চলো আজকের জন্য টাটা।